মিরপুরের কালো আর স্পিন স্বর্গ উইকেটে রেকর্ড 92 ওভার হাত ঘুরিয়েছে স্পিনাররা। কয়েক ঘন্টার প্রস্তুতিতে আকিল হোসেন বনে গেছেন হিরো, আর বাংলাদেশের রিশাদ হোসেন তো ব্যাটে বলে ছড়িয়েছেন দুটি। কিন্তু এমন উইকেটেও ক্যাপ্টেন মিরাজ ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে কিছু রান পেলেও বল হাতে জোটেনি একটা উইকেট। তবে এমন পারফরম্যান্সের পরও আইসিসির কাছে মিরাজই সেরা। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে রাশিদ খানকে টপকে বনে গেছেন চতুর্থ সেরা অলরাউন্ডার। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন মেহেদী মিরাজ। 578 রেটিং নিয়ে 6 ধাপ এগিয়ে 18 নম্বরে উঠে এসেছেন টাইগার ক্যাপ্টেন। বোলারদের এই তালিকায় 16 ধাপ এগিয়ে 71 নম্বরে উঠে এসেছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল হিসেবে টাইগাররা বাজে পারফরম্যান্স করলেও সেখানে ব্যতিক্রমী এক নাম রিশাদ হোসেন। আইসিসির র্যাঙ্কিংয়েও তাই বাকি সবার চেয়ে ওর উন্নতি অনেক বেশি। বোলারদের তালিকায় 65 ধাপ এগিয়ে উঠে এসেছেন 68 নম্বরে, আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 87 ধাপ এগিয়ে 37 নম্বরে। দুই বিভাগেই অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং। স্পিন উইকেটের ফায়দা নিয়ে রিশাদ নাসুমরা এগিয়ে গেলেও র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা নিচে নেমেছে তাসকিন, শরীফুল, তানজিম সাকিবদের নাম। 4 ধাপ পিছিয়ে তাসকিন 38 নম্বরে, শরীফুল গেছেন 61-তে, আর তানজিম সাকিব 6 ধাপ পিছিয়ে 73 নম্বরে। র্যাঙ্কিংয়ে অবনতির তালিকায় অবশ্য আছে ব্যাটার জাকির আলী অনিকের নামও। আইসিসি র্যাঙ্কিংয়ে টাইগার ক্রিকেটাররা ওঠানামার মধ্যে থাকলেও ওয়ানডেতে সেরা ব্যাটারের জায়গাটা ঠিকই ধরে রেখেছেন ভারতের শুভমান গিল। বোলারদের তালিকায় টপ পজিশন হোল্ড করছেন রাশিদ খান, আর অলরাউন্ডারদের তালিকায় আছেন তারই স্বদেশী আজমতুল্লাহ ওমরজাই। সাদাতুর রাফি, ৭১।